নির্বাচিত প্রতিনিধি এবং আজকের এই হিজলবেড়িয়া বাজারে সকল ক্রেতা বিক্রেতা পথচারী নাগরিক বৃন্দকে সকলকে নতমস্তকে প্রণাম জানাই এবং 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করতে চাই, সারা পশ্চিমবঙ্গে যেভাবে এই দুর্বৃত্তায়ন সরকার তাকে পরিবর্তনের ডাক দিয়েছে মানুষ, সেই পরিবর্তনের ডাককে সামনে রেখে হাজার হাজার লাখো লাখো মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই সরকারকে পরিবর্তন করে আগামী 23শে এপ্রিল সকাল সকাল ইভিএম এর সামনে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এই চোর দুর্বৃত্তায়ন সরকারকে উৎখাত করবে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রণাম জানাই এবং আবেদন করতে চাই, আসুন আমাদের এই স্বার্থের বিধানসভা, যে বিধানসভার মানুষ এবং এই বিধানসভার যে সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তাকে আমাদের ত্বরান্বিত করার জন্য আপনারা গত 15 বছর ধরে এই আমাদের পদমপুর 1, পদমপুর 2, বিষ্ণুবার 1 এবং আজকে যেখানে দাঁড়িয়ে আছে হিজলবেড়িয়া বাজার, এই এলাকার মানুষ আপনারা অনেকেই গত 15 বছর যাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছিলেন, আমরা দেখেছি তাকে 15 বছরে খুঁজে পাওয়া যায়নি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, বিধায়ক কার্যালয় তার বাড়িতে হবে না, নন্দকুমার বাজারে হবে না। আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমাকে আশীর্বাদ করুন, আমরা কথা দিয়ে যেতে পারি বিধায়ক কার্যালয় এখানে হবে, এখান থেকে আপনারা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে একবার আমাদের আশীর্বাদ করুন। 15 বছর এই সরকারকে দেখেছেন, একবার আমাদের আশীর্বাদ করুন। 5টা বছর আমাদের আশীর্বাদ করুন। আর একবার দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার যদি এক সরকার হয় তার উন্নয়ন কিভাবে ত্বরান্বিত হয়। পাশের রাজ্য আসাম, উড়িষ্যা, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হয়। তাই আমরা আজকে আমি দীর্ঘায়িত বক্তব্য রাখবো না, শুধু আবেদন করতে চাই আপনাদের কাছে যে আপনারা নতুন ভাবে এই পশ্চিমবঙ্গ এবং নন্দকুমারের স্বপ্নকে সফল করবেন। 23শে এপ্রিল সকাল সকাল গিয়ে আপনার মূল্যবান ভোটটি ভারতীয় জনতা পার্টিকে দেবেন, পদ্মফুল চিহ্নে দেবেন, এই আশা